এই ফাজিল, আমি তোর কোন জন্মের মামা? হ্যাঁ, আমাকে মামা বলে রাখছো কেন? কেন মামা? মামা বলছে তো ইজ্জত গেছে গা। এই আমার ইজ্জত কি তোমার রিক্সার টায়ারের বাতাস? হ্যাঁ, একটা ফুটাইল আর ফুসুত করে সব বাইরে হয়ে গেল। ফাউল কোথাকার। এই তোমার মানুষগুলোকে মামা বলে রাখো কেন? চলো কই যাবো? আমি যে আপনার কিনা গোলাম, যে আপনি বললেন আপনি আমি উড়াল দিলাম। তুমি কিন্তু আমার লিটারালি বেয়াদবি করতেছো, বুঝছো? ও আপনি তো আদব, আপনারা অফিসার আর আমরা বেয়াদব, আমরা রিস্কালা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, তুমি যাবা কিনা সেটা বলো। অফিস ছুটির পর ইদানিং মাথা মুথা একদম ঠিক থাকে না। অফিস ছুটি হওয়ার পর মাথা ঠিক না থাকলে একটা ভালো একটা ডাক্তার দেখান। আমরা গরিব মানুষ, আমাদেরকে জিদ দেখান কেন? ভাই যাও, তুই যাও, তোমার চোখের সামনে থেকে যাও। বাপ দেখলে মনে হয় যে দুনিয়াটা ওনারই, রঙের দুনিয়া কত দেখলাম। ভাই যাও, যাও। শালার রিক্সাওয়ালা, রিক্সাতেই যাবো না, হাইটেই যাবো না। আসসালামু চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? আমি আছি চাচা, ঠিকঠাক। অফিস থেকে আসতেছো? জি চাচা। তোমার বাবা নাই, মা তো সাথে একা বাসায় থাকে, তুমি থাকো অফিসে, বিয়ে শাদী করতেছো না কেন? সময় হলেই করবো চাচা। সময় কবে করবা? আর বুড়া তো হয়ে গেলা, আর কত? আমি আধ বলে আপনার সমস্যাটা কি? হ্যাঁ, আমার দেখছেন ঘামে কি অবস্থা, কতদূর থেকে হাইটে আসছি জানেন? আপনি কই আসছেন বিয়া নিয়া, প্রবলেম কি আপনাদের? আমি যে আপনার মেয়ের সাথে বিয়ে করতে এসেছিলাম তখন বিয়ে দেন নাই কেন? আমি বেকার বললাম না, এখন তো আমার চাকরি হয়েছে, দেন আপনার মেয়ের সাথে বিয়ে দেন। আর শোনেন, আপনার যে বড় জামাইটা আছে না, হচ্ছে ডাবল বেতন। আরে তুমি তো আমার সাথে বিয়ে থেকে করতেছো। বেয়াদবি দেখছেন কি? বেয়াদবি দেখছেনটা কি? আমি কি আপনার সাথে উল্টাপাল্টা কোনো কথা বলছি? না। আপনাকে গালিগালাজ করছি? না। আমি আপনাকে আঙ্গুল দেখে কথা বলছি? না। তাহলে সেটা বেয়াদবি হয় কিভাবে? ও সত্যি কথা বললেই আপনাদের কাছে সেটা বেয়াদবি না? ঠিক আছে, এরপর থেকে যতবার দেখা হবে, যতদিন দেখা হবে, আপনার সাথে সত্যি কথাই বলবো না। ভাইজান, ভাইজান প্রথম মিথ্যা কথা। আপনি না রাস্তায় একটু সাবধানে চলাফেরা করেন, রাস্তার খুব বাজে অবস্থা। খালু যান, খালু যান। দ্বিতীয় মিথ্যা কথা, আপনার না শরীরের কন্ডিশনটাও ভালো না, নিজের প্রতি যত্ন নিন। দাদা যান। দাদা যান। আজকালকার পোলাপান এক নম্বরের বেয়াদব। আফসোস ছেলেটার বাবা নাই, আজকে থেকে আমি তার বাবার ভূমিকা পালন করব। আমি বিয়ে করলে তোদের এত টেনশন কেন? সারার পুতেরা যেখানে পাই সেখানে বিয়ে 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 বিয়ে। এই তোদের বুকে কি নিয়ে টানাটানি করছি আমি? পাউন করে ওদের যত টেনশন হয়ে গেছে আমার। কি বিয়ে বের করছিস? জোরে করে বলার মতো কিছু হয় না দেখি বিয়ে করতেছিলাম। সারাদিন যেটা নিয়ে তুমি ঘ্যান ঘ্যান করো, এলাকার মানুষ এখন জোরে জোরে চিৎকার করে করে বলা শুরু করছে। হ্যাঁ, প্রতিবেশীও আমার দুঃখ বোঝে, আর তুই পেটের ছেলে হয়ে আমার দুঃখ বুঝিস না। আবার শুরু করলাম। মা কি করবো বল? আচ্ছা, তুই কি বিয়ে করবি না? বিয়ে করবো না একবারও সে কথাটা বলিনি, শুধু বলছি এখন বিয়ে করবো না। আমি নট রেডি ইয়েট। কখন বিয়ে করবি তাহলে? আমি মরে গেলে? আমি মরে গেলে তারপর তুই বিয়ে করবি, তাই না? এই বয়সে তুই মাকে একটু শান্তিও দিবি না। মা, আমি না বাসা থেকে বের হওয়ার সময় বিয়ে কর, বাসায় ঢোকার সময় বিয়ে কর, প্রত্যেকটা মুহূর্তে বিয়ে ঝুঁকতে ঝুঁকতে ফেড আপ হয়ে যাচ্ছি মা। কোনোভাবেই নিতে পারতেছি না। মানে আমিও তো একটা মানুষ না, আমারও তো একটা মাইন্ড সেট আপ থাকে। তোরা সবসময় এরকম করে বিয়ে বিয়ে করলে আমার কেমনটা লাগতে পারে বলো দেখি? বিয়ে করলে কত ভালো হয়, কত শান্তি হয়, সেটা তো তুই বুঝিস না। না, বিয়ে করলে শান্তি আসে না তো, অশান্তি আসে করে। বিয়ে করলে শান্তি আসে না? আচ্ছা, তোর বাবার সাথে তো আমার বিয়ে হয়েছিল, আর আমি এত বছর ধরে সংসার করছি, কোনো অশান্তি হয়েছে বল? খুব শান্তিতে আছো তুমি মা, তোমার শান্তির সংসার নিয়ে তুমি থাকো প্লিজ। আমি আমি জাস্ট ফেড আপ মা। আমার বিয়ের কথা বললে ওর মাথা ঠিক থাকে না। আমার কি ইচ্ছে করে না ঘরে একটা বউ আসুক, একা একা থাকতে আমার ভালোই লাগে না। একটু নাতি নাতি হোক, তার কিন্তু একটু খেলাধুলা করে সবাই যাবেন, তা না।